অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে থাকায় বিনিময় হারকে বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর এমন সিদ্ধান্ত ছিল পুরোপুরি যৌক্তিক। পিআরআই আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এ সময় সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নেবার কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দীর্ঘদিন নিয়ন্ত্রিত পদ্ধতিতে দাম ধরে রাখার পর অবশেষে আইএমএফের চাপে ডলারের দর বাজারমুখী করতে বাধ্য হলো সরকার। গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে উঠে এলো এই আলোচনা। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। Foreign exchange reserve situation, but it's at the $20 billion. We will see some accumulation of reserves in the next 2 to 3 months. This recent decision that we have launched yesterday in terms of more flexible exchange rate, a lot of forward, backward we have seen last few days. We are not that vulnerable. So that actually helped us to negotiate the things in a better way. সেমিনারে ডলারের দর ছাড়া উঠে আসে এনবিআর বিলুপ্তি প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বলেন, অর্থনীতির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। Policy coherence is a problem and we are addressing this. This government is seriously taking this coherence of policy and integration of policies. In isolation every policy is good. বাংলাদেশ ব্যাংকে যেরকম একটা চেঞ্জ এসেছে, হ্যাঁ, তারপর এনবিআর যে সেপারেশন হয়েছে, লাইক দিস ইজ এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা কখনো আশা করতে পারবো না যে এরকম একটা র্যাডিক্যাল একটা রিফর্ম আসবে। এলডিসি উত্তরণ নিয়ে ভয় না পেয়ে বরং সম্ভাবনা খোঁজার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। This is an opportunity for us. The graduation is just getting up to the cruise height. রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।